কি জলে আপনাদের? জলারই তো কথা। বিকজ বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাস চেঞ্জ করতে যাচ্ছে একদিকে হচ্ছে শাকিব খান, অন্যদিকে কিছু মানুষ আছে এই ইন্ডাস্ট্রির চেঞ্জ চাচ্ছে, বাট শুধুমাত্র নির্ধারিত তাদের মাধ্যমে যাতে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয় সেটা তারা চাচ্ছে। টেনশন আছেন তো আপনারা বরবাদ মুভি আসবে নাকি আসবে না সেটা নিয়ে? টেনশন করার কোনো কারণ নাই। বরবাদ মুভি এই ঈদে আসবে এবং আসবে এবং আসবে এবং আসবে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যুগান্তরের বিনোদন সাংবাদিক অনিন্দ মামুন একটা পোস্ট দিছে, নো টেনশন বরবাদ আসবে। হ্যাঁ, আপনারাও এরকম হচ্ছে নো টেনশন এবং রিল্যাক্সে থাকেন, বরবাদ আসবে। তবে বরবাদকে মাঝখানে যারা বাধা দিচ্ছে তাদের বাধা ভাঙার জন্য আমাদেরকে যদি মাঠে নামতে হয়, তাহলে আপনাদের থেকে কি প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় এই যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটাকে কি ভাঙার জন্য। একজন শাকিব খান ইন্ডাস্ট্রিতে একটা মুভি করতেছে, তার মুভিতে বাধা দেওয়ার জন্য সেই অতীতকাল থেকে আজকে পর্যন্ত সবাই রেডি। আপনারা নিজেরা তো একজন শাকিব খানকে বিট করার জন্য কি নায়ক তুলতে পারতেছেন না, তারপরে আবার শাকিব খান ভালো কিছু কাজ করতেছে সেগুলাতে গিয়ে বাধা দিচ্ছেন। সাকিবিয়ানরা সবাই রেডি থাকেন, দরকার পড়লে ঈদ করব হচ্ছে মন্ত্রণালয়ের সামনে এবং এফডিসির সামনে। মন্ত্রণালয়ের সামনে খেয়ে থাকে সেটা আপনারা জানেন ভালোভাবে। এরপরে আমাদের মেগাস্টার শাকিব খানের একটা উচিত ছিল, আমার যতটুকু ধারণা, এই যে বর্তমানে হচ্ছে যেই শুটিং, যেই মুভিটার হচ্ছে শুটিং চলার কথা আগামীতে, এই যে আগামীতে যেই মুভিটা হচ্ছে শুটিং শুরু হওয়ার কথা চলতেছে, এই তাদের নির্দিষ্ট পার্টিকুলার কিছু মানুষ আমার মনে হয় এই যে বরবাদ আটকানোর যে একটা রাস্তা আছে এটাতে হচ্ছে কি থাকতে পারে, আমার যতটুকু ধারণা। যাই হোক, সাকিবিয়ানরা হচ্ছে রেডি থাকেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হলে যাতে কি সরাসরি হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য আমরা কি রেডি থাকতে পারি। একটা কথাই আমি বলা হচ্ছে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে বরবাদে ঈদে আসবে আসবে আসবে। আপনারা যারা হচ্ছে এত ষড়যন্ত্র করতেছেন আপনাদের ষড়যন্ত্র কোনোভাবেই হচ্ছে কি সফল হবে না।